আসছে না, আজকে 3টা মাস ঠিক করে ঘুমোতে পারে না। স্বামীটাও গেছে সেই প্রবাসে, কিচ্ছু ভালো লাগতেছে না। আমি যে কোল বালিশ ছাড়া ঘুমোতে পারি না, এটা তো কেউ জানে না। কি করি এখন? আচ্ছা, অপু কোথায়? ওর রুমে কত রাত হয়ে গেল, 10টা বেজে আসছে। আচ্ছা, অপু কোথায়? ডাক দিব? অপু, আচ্ছা এগিয়ে গিয়ে দেখি। অপু, এই 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 ভাবি, এই কি 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 করতেছো তুমি? আরে কি হলো? তুমি এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন? চম করবো না, তুমি রাতের বেলা এসে তুমি আমার গায়ের উপর পা দিয়ে ঘুমাই পড়তেছো। শোনো না, আমার কোল বালিশ ছাড়া ঘুম আসে না। কোলবালিশ ছাড়া ঘুমাসো, সেজন্য তুমি আমার কাছে আসছো কেন? যাও কোলবালিশ নিয়ে ঘুমাও। ও, আমি তো তোমাকে কোল বালিশ মনে করি। তুমি এটা কি কি রাতের বেলা এসে আমার গায়ের পা উপর পা দিয়ে শুয়ে পড়ছো? এটা কেমন কথা? কি করলাম আমি? আমার কোল বালিশ ছাড়া ঘুম আসে না, সেজন্য আমি তোমাকে কোল বালিশ বানিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম। আহা, কোলবালিশ ছাড়া ঘুমাতে পারো না, তাই আমি কি তোমার কোলবালিশ মনে করতেছো? এগুলো কি ভাইয়া গেল বিদেশে সেদিন, আর এর মধ্যে তুমি এখন কোলবালিশ ছাড়া ঘুমাতে পারো না? এগুলো কোন ধরনের কথা? কোন ধরনের কথা মানে? কোল বালিশ ছাড়া আমার ঘুম আসতেছে না, তো আমি এখন কি করব বলো? আমার আচ্ছা। একা একা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য কোলবালিশ কিনে এনে দেবো। না, আমার কোল বালিশ লাগবে না। তাহলে- তুমি আমার কোল বালিশ হও না। আমি তোমার কোলবালিশ হবে? এত রাত্রে এই কথা বলো না, আজকে রাতটা কোনো রকম ঘুমাও, কালকে আমি তোমার কোলবালিশ এনে দেবো। আরে না, আমি বললাম তো, তোমাকে যখন কোল বালিশ মনে করে শুয়ে পড়লাম তখন আমার খুব ভালো লাগছিল। আহা, ভালো লাগলেই হবে না ভাবি, বাসায় কাজের লোক আছে, দেখতে পারলে তো সর্বনাশ হয়ে যাবে। তুমি আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছো, এটা দেখলে একটা খারাপ বিষয় না? তাতে কি হয়েছে? তুমি তো আমার দেবর হও, তাই না? দেবর হলেও একটা ব্যাপার আছে, কোলবালিশ তোমার যদি প্রয়োজন হয় আমি আগামীকালকে তোমার জন্য কোলবালিশ এনে দেবো, তবু তারপরও এভাবে আমার রুমে তুমি ঘুমাতে পারবে না। কোল বালিশ কি আর তোমার মতো লাগবে? আরে লাগবে না লাগুক, তুমি তো কোলবালিশ ছাড়া ঘুমাতে পারো না যখন, ঠিক আছে আমি তোমার কোলবালিশ এনে দেবো, কিন্তু এখন আমি তোমার কোলবালিশ হয়ে এটা সম্ভব না, আমি একটা অবিবাহিত ছেলে। আচ্ছা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমার ভাবি হই, তাই না? ভাবি হও তাতে কি হয়েছে? ভাবি হলে এই যে দেবরকে জড়াই ধরে ঘুমাতে হবে, কোলবালিশ মনে করতে হবে, এরকম তো কোনো কথা নাই। না, আমি তো সেটা বলিনি, আমি তো তোমাকে কোল বালিশ মনে করি না, আমি বলেছি যে কোল বালিশ তোমাকে আমি বানিয়ে নেব। আমি তো তো একবার কোলবালিশ বানাবে তো শুধু, আর তো কিছু না? এখানে আর কি? আচ্ছা ঠিক আর আছে। কিছু হলেই বা সমস্যা কোথায়? আর আর কিছু হলে সমস্যা আছে, এত তো আমি বুঝতে পারছি, তুমি তো তোমার ঠিক নেই, তুমি যাও যাও যাও, আমি তোমার কালকে কোলবালিশ এনে দেবো। তুমি আমাকে ধমকাচ্ছ কেন? ভাবি তুমি বুঝতেছো না, বাসার কাজের লোক আছে, দেখতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, আজকে একটু ঘুমাই না। কি করি, আমি তো ভালো বিপদে পড়লাম। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে তুমি শো, আমি শুয়েছি, তবে অতিরিক্ত কিছু করবে না, এমনি একটু পা দিয়ে শুয়ে পড়বা, ঠিক আছে? আস্তে শো, আস্তে আস্তে শো, শো শো। তুমি এমন ভাব করতেছো মনে হয় ভাজা মাছ তো উল্টায় ফেললে আমার। আচ্ছা ঠিক আছে শো। আল্লাহ, তুমি সোজা হয়ে শো। শুয়েছি। কোল বালিশকে তো মানুষ এভাবেই ধরে। ভাবি কেমন জানি লাগতেছে ভাবি। ভাবি ভাবি আর সহ্য করতে পারতেছি না ভাবি, কেমন কেমন যেন আমার আমার আসলে, আমি দেখো আমি একটা অবিবাহিত ছেলে, তোমার মতো এরকম এরকম যদি এটা আমার সাথে যদি সংঘর্ষ হয়, তখন এত মর্মান্তিক আকার হয়ে যায়, তখন আমি বুঝো না আমার কেমন লাগতেছে। কেন? এখন তো আমার তোমাকে কোলবালিশ বানাতে ইচ্ছে করতেছে। মানে? মানিটা তুমি বুঝবো না, তুমি যে কোলবালিশের মতো আমাকে চেপে ধরেছো না, এখন আমি আমি উত্তেজিত হয়ে গেছি, আরে, এখন তুমি কি আমাকে করছো? শান্ত করো, শান্ত করো। আচ্ছা, যৌবন থাকিতে বন্ধু আইল না, তুমি আমার দিকে চাইলা না, মনের কথা কইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। এবার কাজ করতে করতে আমার দান শেষ। হ্যাঁ, এই কি একবারই কাজ নিছি, সারা দিনই আমার এই খালি মুছামুছি ঘটনায়। অপু, এই অপু, ম্যাডাম, অপু, অপু
কোথায়? অপু তো ওই নিচেই গেছে কারে আগে নিচে গেছে। এখন আমি কিভাবে ঘুমাবো? ও জানে না এখন আমার ঘুমানোর সময় হয়েছে? ও ঘুমানোর সময় আছে তাহলে এই, আপনি নিচে বসছেন আমার কেন? নিচেই বসি আমি। আপনি মালিক না, আমি চাকরের মতো আমি থাকি, কোনো সমস্যা নেই। আরে আপনি উপরে বসেন, সমস্যা নাই, বসেন বসেন। উপরে করবো? হ্যাঁ বসেন, আমার মন অত ছোট না। আচ্ছা, আচ্ছা যাই হোক, অত কথা না। অপু জানে না যে এখন আমি ঘুমাবো, আমার ঘুমানোর সময় হয়েছে। ও কেন এখন চা খাইতে গেল? কেন উপরে নিয়ে আপনার কি দরকার? ওরে নিয়ে ঘুমানোর মধ্যে অভুকায়। আরে আমি কোলবালিশ ছাড়া ঘুমাইতে পারি না। ও তাহলে ওকে- কোলবালিশ এনে দিচ্ছি। আরে দূর, আপনি এখন কোলবালিশ আনলে আমি ঘুমাবো কখন? আমি তো এখন ঘুমাবো। অপুকে সেই কবে বলছি কোলবালিশ এনে দিতে, ও তো দেয়ই না কোলবালিশ এনে। এই যে আপনার সাহেব বিদেশ গেছে আজকে 3-4 মাস, এর মধ্যে তো ওকে বালিশ এনে দিতে দিতে মানে দেওয়ার কথা বলতে বলতে ক্লান্ত আমি। এখন তো ওকে আমি আমার কোলবালিশ বানিয়ে ঘুমাই। ও ও, আ- উপরে কোলবালিশ বানায় ঘুমান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কোলবালিশ আনা লাগবে না। আরে আপনি এত কথা বলতেছেন কেন? এখন কোলবালিশ আনতে যাবে? এখন কোলবালিশ আনলে আমি ঘুমাবো কখন? আমি তো এখন ঘুমাবো, আমার এখন কোলবালিশ দরকার। এখন কোথায় পাবো আমি? কি মুশকিলই পড়লাম ও, অপু নেই তাতে কি হয়েছে? আপনি তো আছেন, আমি। আপনি চলেন আমার সঙ্গে। আমি যে কি করবো? কেন? আপনি কোলবালিশ হবেন, আমি ধরে ঘুমাবো। ও, আমি শুয়ে থাকবো, আপনি কোলবালিশের মতো আমার জড়া ধরে ঘুমাবেন? হ্যাঁ তাই হয় নাকি? এই সমস্ত আমার দ্বারা চলবে না। আরে এটা কি খারাপ কিছু নাকি? আমি তো শুধুমাত্র আপনাকে কোলবালিশ বানিয়ে ধরে ঘুমাইতেই চাইছি, আর তো কিছু চাইনি। আরে চলেন তো, এত কথা জানি না, ওঠেন আপনি। আরে বাবারে, কি জ্বালায় ফেলালেন আপনি! আমি কোলবালিশ হবো, আপনি আমার জন্য নিয়ে ঘুমাবেন। আর অপু যদি এসে দেখে, ছোট সাহেব যদি দেখে, তাহলে তো আমার নাচতে গুতো একবার হুতা পারে। আর আরেকটা কথা ম্যাডাম, মানে আমি যে চেয়ারে আমার এই ধ্যানটা সব চামড়াচমড়ি দিলে গেছে, আপনার এই যে স্বাস্থ্য শরীর, এই আপনি কোলবালিশে যদি আপনার ধরে ঘুমায়, তাহলে তো ওই ঠ্যাং যদি আমার গার ঘরে উঠে দেন, আমার তো সব কিছু একবার শেষ করে দেবেন। আরে মহা বিপদে পড়লাম তো। আমি তো এখন আপনার চেয়ে বড় বিপদে পড়ে গেছে। এখন আমি কি করব? এত কথা জানি না। এখন আপনি আমার সঙ্গে আমার রুমে যাবেন, কোলবালিশ হবেন, আমি ধরে ঘুমাবো। চলেন। না শোনেন ম্যাডাম, আমি তার চেয়ে একটা ভালো কথা কই, ওই যে ছোট সাহেব আসুক, ছোট সাহেবদের নিয়ে কোলবালিশ বানায় আমি ঘুমান। দূর, আমার এখন ঘুম পাচ্ছে। আপনার ছোট সাহেব কোন রাতে আসবে? সে তো চায়ের দোকানে গেলে রাত 2টার আগে বাসায় আসে না। আর এতক্ষণ আমি জেগে থাকতে পারবো না, আমার অনেক ঘুম পাচ্ছে। আপনি উঠুন তো, কাজ করা লাগবে না আপনার, সব কাজ শেষ। এখন আমার কাজ করবেন, আসেন। আমার যে আপনি কোলবালিশ নিয়ে বানায় ঘুমাবেন, হুম। কিন্তু আমারও তো একটা কোলবালিশ আছে, সে যদি জায়গায় যায় তাহলে আমি কি করব? দূর, কি উল্টাপাল্টা কথা বলতেছেন? বয়স বাড়ছে আপনি এই জন্য উল্টাপাল্টা কথা? আপনার আবার কোলবালিশ কোথায়? আরে কোলবালিশ আছে, ওই মহিলার দ্বারা শুনি কোলবালিশটা আমার জাগিয়ে ওঠে। দূর, আমি আপনার এইসব পেঁচানো গোছানো কথা বুঝতেছি। আপনি আমার সঙ্গে চলেন তো, আসেন। সমস্যা ফেলালেন আমার আসেন আপনি, ম্যাডাম। আসেন। সমস্যা পরে দেখতেছি। আরে আসেন তো। আরে আমি একটা জানতাম মানুষ, হ্যাঁ ম্যাডাম, আমি নাকি কোলবালিশে শুয়ে থাকবো আপনার কাছে? আরে বাবা, আপনি, আমি কি বলছি একবারও যে আপনি পুতুল মূর্তি এসব তো না? আপনি তো জ্যান্ত মানুষই। এখন শুধু আপনি আমার কোলবালিশ হবেন। কোলবালিশ তো হবো, যদি আমার ওই যে জাগিয়ে ওঠে তাহলে কিন্তু কিছু বলতে পারে। এত কথা জানি না। আপনি আগে আমার ঘুম পাড়ানোর ব্যবস্থা করুন। আমার সেই ছোট্টবেলার অভ্যাস, কোলবালিশ ছাড়া ঘুমাইতে পারি না। এখন আপনি আমাকে ঘুম পাড়ান, তারপর আপনার কোলবালিশ কি করবেন না করবেন, আপনি কি করবেন আপনার ব্যাপার। আমার ঘুম পাড়ান আগে, জান। শোন ম্যাডাম, আর একটা কথা, কি? আমি ঠিক কোলবালিশে শুতেছি, কিন্তু আপনি শরীরে হাত দিয়ে ঘুমান, কিন্তু ওই যে আপনার রান টান যদি আমার গাড় ঘরে উঠে দেন, সকালে কিন্তু আমার এই হাসপাতালে নিয়ে লাগবে। ওমা, তাহলে আমি ঘুমাবো কিভাবে? আমি তো কোলবালিশের উপর আমার পাই আগে তুলে দেই। এই তো মুশকিল ফেলালেন। আপনি পাও শুয়ে দিলে পড়েন। একটু আসতে দিন, জোরে চাপ দিলি আমি থাকবো না, সকাল তাহলে হাসপাতালে নিয়ে লাগবে। আরে জান তো, আপনি শুয়ে পড়েন। আচ্ছা শুয়ে পড়তেছি ম্যাডাম। এই আমার ঘুমে- কথা হলো কি, যে পাও গাড় পরে উঠেই দেবেন দেন, কিন্তু আসতে দিয়ে, নাহলে কিন্তু সকালে হাসপাতাল আচ্ছা, ভালো লাগবে। ওই নিয়ে যাব। আগে আমার ঘুম পাড়ান তো। এই আমি কোলবালিশ হলাম।
হবেন না? ম্যাডাম আমি আগেই বলছিলাম না যে আমার কোলবালিশ জায়গায় গেলি তখন আমি কি করব? আপনি তো বলেছেন বলে যা করবি তুই করিস। আপনার কোল বালিশ, কিন্তু আপনার কোল বালিশটা কই? এই যে হ্যাঁ, এই কোল বালিশ? হ্যাঁ, আমি তো এইবার কোলবালিশের কথা বলেছি আপনাকে। তাহলে এখন কি হবে? এখন এখন তো তামাতি পারতেছি না, এখন আমি সমস্যা পড়ে গেছি। এখন আপনি আরে আরে, ম্যাডাম হ্যাঁ, চলেন, 7:30 বাজে, কোথায় সরাসরি ঘুমায় পড়ি। ঘুমাবো মানে? কোথায় যাবো? ঘুমো মানে কি করা? আমার কোলবালিশ, কোল বালিশ কি হয়েছে? ওই যে আপনি তো কোলবালিশ ছাড়া ঘুমাতে পারেন না। কোলবালিশ কালকে জায়গায় দিয়েছেন, এখন আর থামতেছে না। আর কালকে বলেন না যে আমি আবার ডাক দেবো। আরে আজকে আর দরকার নেই, অপুই আছে। না না, ও লাগবে না, এখন আমি কোলবালিশ। আরে কিন্তু এখন তো আমি ঘুমাবো না, আমার তো ঘুমই ধরে নাই। আরে আহা, আমার কোলবালিশ ঘুম ভেঙে গেছে তার, সে খালি আনে তলাশ করতেছে ওয়ানে কোন জায়গায় আপনি আছেন তাই খুঁজতেছে। আরে দূর, বললেই হলো, আমার তো এখন ঘুমই ধরেনি। না ম্যাডাম, ও হবে না। আরে না, আমি এখন যাবো না। আসেন না। আমি এখন যাবো না। আরে এই আপনি চলেন। বসেন তো, বসেন। লেট করেন না, চলেন, 7:30 বাজে গেছি। আরে না, দূর, আমার ঘুম আসে না এখন। আরে শোনেন, ওই আমি যখন কোলবালিশ হবো না তখন কোলবালিশে ঘুমারি, ঘুম এসে যাবে না, একদম আরামে ঘুমিয়ে পড়বেন। কি করি? আচ্ছা ঠিক আছে, চলেন। আচ্ছা আসেন আসেন। ম্যাডাম আছি আছি, মরি নাই, হ্যাঁ, কোনো সমস্যা হয় নাই আমার, এতে কোনো কিছু হয় নাই। যাক বাবা, খুব টেনশনে ছিলাম যে হাসপাতালে নেওয়া বোধহয় আর লাগবে না। না, হাসপাতালে নেওয়া লাগবে না। আমি হাসপাতালে যাব কি জন্য? আমার বয়সকালে যে কত কি করেছি, এরম 3 গ্রামে আমার 3টে বউ ছিল। হ্যাঁ হ্যাঁ, বাবা, এখনো আছে? না এখন নাই, এখন বউ থাকলে কি আর আপনার বাড়ি কাজ করি, কিন্তু মাঝে মধ্যে আপনার একটু আর নজরে দেখি, কিন্তু ওই দেখি ওই ছোটো সাহেবের সাথে আপনি কোলবালিশ নিয়ে ঘুমায় থাকেন। আজকে পূরণ হইলো তো সেই স্বপ্ন। হ্যাঁ হ্যাঁ, আজকে পুরনো। যাক, আপনি মানুষটা বুড়ো হইলে কি হয়েছে, আপনার কিন্তু রসে কষে ভরা। রসে কষে ভরা দেখছেন কি আপনি? আসেন প্রতিদিন আমার দ্বারে, দেখা দেবো। আপনি তো দেখি আমার দেবরের থেকেও বেশি এক্সপার্ট। কিসের দেবর আপনার? হ্যাঁ, দেবর আর কি করতে পারবে? আমি অনেক কিছু করতে পারবো। যাক, আজকে থেকে আর দেবরের দরকার নেই, আপনাকেই দরকার। আচ্ছা সকাল হয়েছে, যান যান বাড়ির কাজ করেন। ও হ্যাঁ হ্যাঁ, আমি যে কাজ কাম সেরে ফেলাই। হ্যাঁ আবার যখন ঘুমাবো তখন আমি কোলবালিশ হিসেবে ডেকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম আবার কি হলো? ওই যে আবারই ডাকবেন কিন্তু কোলবালিশের মতন, কোলবালিশ নিয়ে যেরকম ঘুমান ওইরকম ভাবে ঘুমাবো আপনার সাথে। বুঝছি বুঝছি, তুমিও খুব মজা পেয়েছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাবা, এই বুড়োর দেখি সেই পাওয়ার, যেটা আমার দেবর অপুর মধ্যেও পাইনি। যাই হোক, এখন থেকে অপুকে না পাই সমস্যা নেই, এই বুড়োকে দিয়েই সব হয়ে যাবে, মানে আমার কোল বালিশ। ওহ, ফ্রেশ হয়ে নেই।